আপনারা দেখতে পাচ্ছেন এখন আমরা খাইতে যাব লাঞ্চ টাইম। হাঁসের মাংস নিয়ে আসছি আজকে। এই যে হাঁসের মাংসর যে ঝোল আছে সব পড়েই আছে, তারপরও যাচ্ছি এখন আমরা খাইতে যাব। আমাদের বন্ধু দুলু গাড়ি নিয়ে আগেই চলে যাচ্ছে, ওর মনে হয় খুব খিদা পাইছে, তো সমস্যা নাই। তো কথা হচ্ছে আজকে আমরা সবাই হাঁসের মাংস খাইতে যাচ্ছি। তো আমাদের প্ল্যান ছিল আমরা বাইরে কোথাও বিভিন্ন রকম হোটেল আছে আমরা জানি, সবাই দেখি, ওখানে যাওয়ার কথা ছিল, কিন্তু অনেকে বলতেছে না আমরা একটু ব্যতিক্রম কিছু করি। ব্যতিক্রম বলতে আমরা নিজেরাই একটু হাঁসের মাংস নিজেরাই রান্না করে খাই কেমন লাগে। এজন্য আমাদের বন্ধু দুলু সে তার বাড়িতে রান্না করে নিয়ে আসছে। আমরা সকলে মিলে তাকে যা লাগে আমরা টাকা পয়সা আমরা দিয়েছি সবাই। তো যাই হোক, এখন আমরা কিন্তু সেখানে খাইতে যাচ্ছি। তো আমরা কিন্তু ইপিজেডে জব করি। তো এই দুই সাইডে যে গাড়িগুলো দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু ইপিজেডেরই গাড়ি, ওয়ার্কারদের গাড়ি। তো এখন আমরা গাড়িটা পার্কিং করব। আমি যে গাড়িতে আসছি যে আনন্দ মামা, ইনি আমাদের খুবই একজন সুন্দর মানুষ, সুন্দর মনের মানুষ। এই যে এখন আমরা যেখানে খাইতে যাচ্ছি আর কি, সেই জায়গাটা আপনাদের দেখাচ্ছি। তো আমরা কিন্তু ওদেরকে খুঁজতেছি যে ওরা আগে যে হাঁসের মাংস নিয়ে আসলো গেল কোথায়, খুঁজে পাচ্ছি না। তারপর এই যে দেখা যাচ্ছে ওদেরকে, এই যে ইয়া করে নিয়ে যাচ্ছে হাতে করে, এই যে আমাদের মাংস নিয়ে আগেই চলে আসছে দুলু এবং আয়নাল ভাই। ওদেরকে মনে হয় খুবই খিদা পাইছে। তো দেখেন একেবারে হাঁসের মাংস খুবই ওরে আল্লাহ, হাঁসের মাংস সব জলতে পড়ে গেছে, কি অবস্থা। ওই যে হুন্ডার গাড়ির ইয়াতে করে নিয়ে আসছে, তো হয়তো এই জন্য ধাক্কা খেয়ে ঝোল সব পড়ে গেছে। তো কোনো ব্যাপার না, আমরাই নিজেরাই একটু শখ করছি, যেহেতু যে আমরা নিজেরা রান্না করে খাবো কেমন হয়। তো এই দেখতে পাচ্ছেন সবাই কিন্তু খাওয়ার জন্য প্রস্তুত। তো সকলের মনে খুবই খিদা পাইছে। লাঞ্চ টাইম আমাদের, আমরা কোম্পানি থেকে লাঞ্চ টাইম বাইরে আসছি, আমাদের মধ্যে রব্বানিও চলে আসছে, দিলীপ দাও চলে আসছে। হ্যাঁ, তো এই যে আমাদের সেলিম খান নানা খুবই ভালো মানুষ, আমাদের খুবই আনন্দ এবং মজা দেয়। আরেকজন ভাই আসছে, তো সকলেই কিন্তু খাওয়ার জন্য প্রস্তুত হচ্ছে। দেখতে পাচ্ছেন আপনারা সবাই প্রস্তুত, সবাই ভাতের বাটি বাইর করছে। এই যে আমাদের হাঁসের মাংস বাইর হয়ে আসছে। এখন আমরা একটু পর হাঁসের মাংস খুলবো, দেখবো যে হাঁসের মাংসর কি অবস্থা, কারণ ঝোল তো সব পড়ে গেছে। যে দুলু আবার একটা ভালো কাজ করছে, এখানে চামচ নিয়ে আসছে। তো এখন চামচ দিয়ে হয়তো দুলু আমাদের সবাইকে হাঁসের মাংস পরিবেশন করবেন। তো চামচটা কিন্তু ধুচ্ছে সে। এরপর আমরা এখন হাঁসের মাংস, সবাই হাঁসের মাংস নিয়ে খাবো। দেখা যাক হাঁসের মাংসগুলো কি অবস্থায় আছে। ও মাই গড, হাঁসের মাংস তো একেবারে ভুনা ভুনা অবস্থা, ঝোল যা ছিল সেগুলোও পড়ে গেছে। কোনো ব্যাপার না, দেখেন আপনারা সবাই বন্ধুরা, হাঁসের মাংস আমাদের এখানে দুইটা হাঁসের মাংস আছে। এই যে দুলু পরিবেশন করা শুরু করছে, কিন্তু দুলু খুবই সুন্দর পরিবেশন করতেছে, দেখতে পাচ্ছেন। প্রথমে আনন্দ মামাকে দিয়ে শুরু করলো, আনন্দ মামাকে দিল। এরপর হচ্ছে আয়নাল ভাই, আয়নাল ভাইয়ের পর এরপর হচ্ছে বিপ্লবের পালা। ও এবার দিলীপকে দিয়েছে, দিলীপ দা নিবে না, দিলীপ দার নাকি কোমরের ব্যথা, সে কাছে আমি খাবো না, তো দিলীপ দা নিচ্ছে না। এরপর আসি আমাদের দুলু, সবারই খাওয়া শুরু হয়ে গেছে কিন্তু। তো আমরা দেখতে পাচ্ছি আইনুল ভাই কিন্তু খুবই মনোযোগ সহকারে খাচ্ছে, মনে হয় তরকারি রান্নাটা অনেক সুন্দর হয়েছে। আসলে কিন্তু আমিও খাইছি, এই যে আমার ভাতের অবস্থা, আসলেও রান্নাটা অনেক সুন্দর হয়েছিল। যে রব্বানি আমাদের এক বন্ধু, ওরা কিন্তু অন্য জায়গায় হাঁসের মাংস খাইতে গেছিল, আমাদের কিন্তু ওরা ট্রিট করছে। তো এই জন্য রব্বানি ওদেরকে বলতেছে, এই দেখেন আমার হাতের এই যে মাংস সেটা দেখাচ্ছি। আসলে অনেক সুন্দর হয়েছিল হাঁসের মাংস, যা বলে প্রকাশ করা যাবে না। আমরা সবাই কিন্তু খাচ্ছি, সবাই খুবই আনন্দ সহকারে মনোযোগ সহকারে খাচ্ছে। খাওয়া দাওয়া খুবই সুন্দর চলতেছে।
খাচ্ছে। বিপ্লব তো ভাত নিয়ে আসে নাই, আবার নিয়ে আসলো। খাওয়া দাওয়া আমাদের শেষ, সবাই বাটি টাটি গোছাচ্ছে, সবাই বাটিগুলো পরিষ্কার করতেছি, খাওয়া দাওয়া শেষ। এই যে অবস্থা, বিপ্লব একেবারে চেটে পুটে খেয়ে বিপ্লব ফেলালো। ও আমাদের খাওয়া দেখে আবার আশেপাশে কুকুর যেগুলো আছে হাড্ডিগুলো বাঁচবে ওগুলো তারাও চলে আসছে, ঘোরাফেরা করতেছে। হাড্ডি টাড্ডি যে হয়তো যেগুলো বাঁচবে ওরা ওগুলো খাবে। আমাদের যে খাওয়া দাওয়া আমরা পরে দেখতে পাবেন, এই যে কুকুর দাঁড়িয়ে আছে, কুকুরটা আফসোস করতেছে, দাঁড়িয়ে আছে, বসে আছে। আমাদের খাওয়া দাওয়া কিন্তু শেষ, সবাই কিন্তু বাটি গোছাচ্ছে। আমরা কিন্তু একটু পরে চলে যাবো। কুকুরগুলো আশেপাশে খুবই ঘোরাঘুরি করতেছে, আমরা চলে গেলে হয়তো বা তারাও আমরা বাদ দিয়ে নিজেরাই রান্না করে তারা হাড্ডি যেগুলো উদ্দিষ্ট হাড্ডিগুলো আছে সেগুলো হয়তো খাবে। তো এই হচ্ছে আমাদের অবস্থা। দেখেন বন্ধুরা, খাওয়া দাওয়া কিন্তু আমাদের শেষের দিকে। এখন আমরা কিন্তু চলে যাবো। সবাই এই যে ব্যাগ ট্যাগ গুছেছে, এই যে বাস্তবে কুকুরগুলো কিন্তু খাওয়া শুরু করে দিয়েছে। উদ্দিষ্ট হাড্ডিগুলো খাক, তাদেরও আল্লাহ তাআলা মানুষের রিজিক কার যে কিরকম করে রাখে তাই করছে। তো যাই হোক, এখন আমরা কিন্তু রওনা দিব। শেষ, আমরা কিন্তু এখন আমাদের যে কাজের জায়গা আছে সেখানে রওনা দিব, কর্মস্থলের দিকে রওনা দিব। কুকুরগুলো কিন্তু এখনো খাচ্ছে। এই যে আমরা রওনা দিলাম, যাচ্ছি আমরা সকলে রওনা দিছি। খাওয়ার পর এখন আমরা কোম্পানিতে আমাদের যেখানে আমরা জব করি সেখানে চলে যাব। এই যে আনন্দময় গাড়ি স্টার্ট দিল, আমি কিন্তু এই গাড়িতে আসছি। আনন্দময় খুবই ভালো মনের মানুষ, আমাদের সবসময় হাসি খুশি রাখে, খুবই সৎ মানুষ। এই যে গাড়ি আমাদের স্টার্ট দিয়েছে, এখন আমিও যে গাড়ির মধ্যে আমরা গাড়ির মধ্যে চড়ছি, গাড়ি কিন্তু রওনা দিছে কোম্পানির উদ্দেশ্যে যাচ্ছি। আমরা কিন্তু যে রাস্তায় আসছি ওই রাস্তাতে আবার রওনা দিছি, আপনারা দেখতে পাচ্ছেন। ওই রাস্তা দিয়ে কিন্তু আমরা যাচ্ছি। তো এই দুই সাইডে যেটা যতগুলো যে মোটরসাইকেলগুলো দেখতেছেন এগুলো কিন্তু সব আমাদের উত্তরা ইপিজেডে যারা কর্মচারী আছে, অধিকাংশ কর্মচারী। আমাদের এখানে কিন্তু অনেক মোটরসাইকেল আছে, প্রতিটা কোম্পানিতে অনেক ওয়ার্কার এবং কর্মীরা কিন্তু অনেকে মোটরসাইকেল নিয়ে আসে। এখানে অনেক মোটরসাইকেল কিন্তু আছে, প্রতিটা কোম্পানির ওয়ার্কারদের বেশিরভাগ ম্যাক্সিমামই কিন্তু তারা হুন্ডা গাড়ি ব্যবহার করে। তো যাই হোক বন্ধুরা, আজকে আমাদের যে খাওয়া দাওয়াটা কীরকম হলো জানি না, আপনারা মন্তব্য করবেন। তবে আমাদের কিন্তু অনেক ভালো লাগছে এবং খুবই সুস্বাদু লাগছে। এই তো আমরা আমাদের কাজের জায়গায় চলে আসছি। এখন আমরা গাড়ি পার্কিং করে আমরা আমাদের কাজের জায়গায় চলে যাব। যে আনন্দমামা গাড়ি পার্কিং করলো, আমরা আমাদের কাজের জায়গায় চলবো। তো বন্ধুরা, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।